বিএনপি হলো বিসমিল্লাহ সরকার, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কথা কও। বিসমিল্লাহর সরকার যেহেতু, বিসমিল্লাহ দিয়েই শুরু হবে পার্লামেন্ট। দিন মানে হলো শাসন ব্যবস্থা, দিনিল মুলক, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা যেটা, এটাও কি দিন। আমরা মুসলমানরা আছি গোড়া লয়া, আর তোমরা আছো আগা লয়া। বেশি তেড়ি বেড়ি করবা, গোড়া দিয়ে ঝাঁকি দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সব কোথায় গিয়ে পড়েছে? দিল্লি। একজনের কাছে বিচার চাইলে এত সুন্দর বিচার হয়, কোনো ফাটে না, টুটে না, কোনো কষ্ট হয় না, বিচার হয়ে যায়। আমরা কোন মুসল্লিরা তাদেরকে কষ্ট দেই নেই, তাদের কষ্টে তারাই মরতেছে, ঠিক না ঠিক? সবগুলো দেশ ছাড়ে পালিয়েছে, বিচারটা কার? আল্লাহ এখানে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তোমরা কি জানো নাকি কারা কিয়ামতের দিনকে অস্বীকার করছে? সূরা ফাতিহাতে যেই দিন, ওটাও কিয়ামতকে বোঝানো হয়েছে, মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক কে? আবার সূরা ইনফিতারের শেষে আল্লাহ বলছেন, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা কি জানো নাকি কিয়ামতের দিনটা কি? আবার আল্লাহ প্রশ্ন করলেন, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে প্রশ্ন করছেন কে? আল্লাহ প্রশ্ন করেন, আল্লাহ উত্তর দেন। কি সুন্দর আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ওদের আজকে দেখলাম শিবলিঙ্গ, শিবলিঙ্গ মানে লিঙ্গের পূজা। তো শিবলিঙ্গের এটার নাকি পিটাইতে পিটাইতে যত পিটায় তত তাজা হয়। এটার নাকি বউ ছিল 10,000। মানে রাস্তায় যেটারেই পাইতো হেডারেই দেখতো, এটা হলো দেবতা। হেদের এক ঠাকুরই এটার কথা কইতেছে, কই এটারে কেমনে তোমরা পূজা করো? এরপরে চিন্তা করলো এটারে দমানো যায় কিভাবে? এটার মুখের মধ্যে বেল পাতা দিয়ে দাও। কি পাতা? এটার পূজা হয়। মানুষ কত নিকৃষ্ট হতে পারে! নিজেরাই বানায়, নিজেরাই পূজা করে। আবার ওই ঠাকুর বলছে, আপনারা যেই মূর্তির কাছে হাত পাতেন, সেই মূর্তি তো নিজেরাই নিজে বাঁচাতে পারে না, তারে ধরে আরেকজনে নিয়ে যায়। ছোট বাচ্চা একটা মার সাথে আসছে পূজায়, তো দেখে যে মূর্তি জিব্বা বের করে আসে, ও মূর্তির জিব্বার ভিতরে রসগোল্লা দিয়ে দিছে, খা। এখন ছোট মানুষ, ও মনে করছে বোধহয় খাওয়ার জন্য জিব্বা বের করছে। ও মারে কইতেছে, মা ও খায় না তো। আবার দিচ্ছে, আবার পড়ে গেছে। মারে ছোট বাচ্চা কইতেছে, মা এটা তো খাইতেই পারে না, এটা শব্দে হাসছো কেন? আমার মনে পড়লো সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আলা তাকুলুন, এই খা, খা, এগুলো খা। সবাই মেলায় যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় নিয়ে যেতে চাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফানাজারা নাজরাতাম ফিন নুজুম ক্বালা ইন্নানি সাকিব, তিনি তারার দিকে তাকালেন আর বললেন, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? সবাই চলে গেল, একা থাকলেন ইব্রাহিম। চারিদিকে মূর্তি, চারিদিকে কি? এই মূর্তি ঘেরা কোনো পরিবেশে কখনো ঢুকবেন না, এটা গজবের পরিবেশ। কোন মূর্তি যেখানে আছে সেখানে যে কোনো সময় কি নাজিল হবে? গজব। পৃথিবীতে যখন প্রথম মূর্তি হয়, প্রথম বন্যা হয়, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা 5টা মূর্তি বানিয়েছে। কয়টা? সূরা নূহের ভিতরে আল্লাহ 5টা মূর্তির কথা বলেছেন, অদ্দা, সুওয়াক, নসর। এই 5টা যখনই বানালো, সারা দুনিয়াকে পানি দিয়ে তলিয়ে দিলেন কে? আবার ইদানিং কালে দুবাইতে মোদি পাঠা 1600 কোটি টাকা দিয়ে মন্দির বানালো। সেই দুবাইতে যখনই মূর্তি ঢুকলো, তখনই কি হলো? বন্যা হলো। দুবাইয়ের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্যা, সবচেয়ে খারাপ বন্যা। পানি আছে যেখানে, মূর্তি থাকবে, মূর্তি থাকবে যেখানে, গজব আছে। এই জন্য কোন মূর্তি দেখতে যাওয়া হারাম। দেখতে যাওয়া কি? আপনি আবার শুভেচ্ছা দিবেন, শুভেচ্ছা দিলে তো তোর আমলই শেষ। ভুলে যদি দিয়ে থাকো, মাপ চাও আল্লাহর কাছে। কিসের শুভেচ্ছা? ওই হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে, এটার কোনো প্রমাণ নাই, আন্দাজেই পূজা করে।
আচ্ছা, পূজা করলো করলো, খাওয়া টাওয়া দেয়, খায় না, এরপর ওরা নিয়ে কি করে? কি করে? কই ডুবায়? কেন? কয় যেহেতু খাস নাই, পানি খায়া থাক। আবার যখন এমনি উঠে পা দিয়ে সাইফা ধরে। একটু মাথা খাটা, কিসের সামনে আপনি মাথা নত করছেন? এই মাথা কত সম্মানিত মাথা! আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জবাব দিচ্ছেন, মালিক ইয়াউমিদ্দিন ওয়া মা আদরাকা মা ইয়াউমিদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেই দিন কেউ কারো কিছুর মালিক হবে না। আমি আমার নিজের মালিকই হব না, এখনো আমি আমার নিজের মালিক নই। আমি কখন কি খাবো সব বরাদ্দ করে রেখেছেন কে? আল্লাহ বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, দাব্বা বলা হয় একটা আঙ্গুলের নিচে 40,000 20,000 দাব্বা থাকে, ব্যাকটেরিয়া, যেগুলো খালি চোখে দেখা যায় না। এগুলো রিপ্রোডিউস হয়, ছেলে হয় মেয়ে হয়। এই দাব্বাগুলোর খাওয়াও আল্লাহ যোগান দেয়। আল্লাহ বলছেন এমন কোন প্রাণী নাই যার খাওয়া আমি 50,000 বছর আগে ঠিক করে রাখি নাই। আমি ডাক্তার সাহেবের ঘরে এসে আজকে বুসি মাছ খেলাম। চিনেন তো গুসি? খাইবেন? গুসি মাছ গোস্তের চেয়ে শক্তিশালী, বুঝে না তো মানুষ। দামও বেশি, 1200 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, গুসি মাছ খাবেন, হাট ভালো থাকবে। এই গোস্ত খায়া খায়া হাট নষ্ট করছে। সস্তা জিনিস। আরো কি কি মাছ খাওয়ালো আমাকে। আমি চিন্তা করলাম, আল্লাহ 50,000 বছর আগে এই পল্লী ডাক্তার সাহেবের বাসা। এই বেটা কি রে? হ্যাঁ থাক, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক করো বাবা। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক করে। একটু নামাজ টামাজ পড়িস তোরা মাইকালারা। সব হরে কৃষ্ণ হরে রাম। হইছে হইছে, ঠিক আছে। কই আওয়াজ নাই তো? আওয়াজ কই? এত সুন্দর একটা আয়োজন, তোমরা কি মাইক নিয়ে আসো? আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দেখলেন ওনার ঘরে 4 জন মেহমান। কয়জন? বিশাল লম্বা, অসম্ভব সুন্দর, চোখ ঠিকানো যাচ্ছে না। নবীদের সুন্নত হলো ঘরে কেউ আসলে প্রথম তাকে কি দেয়? কি দেয়া? আরে সালাম না, খাওয়া। সালাম তো মেহমান যে সে দিয়ে ঢুকবে। আপ্যায়ন কি করবেন? যা থাকে সর্বপ্রথম পানি দিবেন। কি দিবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি? পানি। আর আপনাদের এখানের পানি তো আরো নেয়ামত। আর হুজুররা খায় বোতলের পানি। কিছু হুজুর, হুজুর মূর্খ হুজুর। বোতলের পানি ক্যান্সারের বন্ধু। এই যে এগুলো ক্যান্সার, কবে ঢুকাইছে আল্লাহ জানে, আর ওই শয়তানেরা জানে। আর আল্লাহ প্রতিদিন নিচ থেকে তাজা পানি উঠিয়ে দেন। সূরা মুলকের শেষ শব্দ, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তোমাদের জন্য তুলে দেয়। গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম। এমন ঠান্ডা নয় যেটা দাঁতে লাগে, এমন গরম নয় যেটা চামড়া পুড়ে যায়। কি সুন্দর করে পানি দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাছুর পছন্দ করতেন, খোয়ার। ছোট বাছুর সব কিছু খাওয়া যায়। হাড্ডিগুলো কুটকুটির হাড্ডি। কিসের হাড্ডি? ওই যে নরম, যে এগুলো কি বলে? আরে সিনার না, ওই যে সাদা সাদা কুটকুটি, কুসকুসু, কুসকুসু। এই হলো ভাষার লালিত্য। রাসূল বলতেন 3 মাইল পর পর ভাষা চেঞ্জ হয়। কয় মাইল? 3 মাইল। এই জন্য যখন বিয়ে করাবেন কাছে কাছে করাবেন। একই গ্রামের ভিতরে বিয়ে করাটা সুন্নাহ। তাহলে মিলও বেশি, খাতিরও বেশি। আর যত দূরে যাবে তত দূরত্ব সৃষ্টি হবে। খাওয়ার রুচি চেঞ্জ হয়, তারপরে
কথার ভাষা চেঞ্জ হয় 3 মাইল অন্তর অন্তর। কয় মাইল? 3 মাইল অন্তর অন্তর। কি সুন্দর ইসলামের বন্টন। আবার দেখেন, একজনের ছেলে হয় কালো, বুখারীতে হাদিস এসছে, এক লোকের দুইজনই সুন্দর, কিন্তু বাচ্চা হয়েছে কি? কালো বাচ্চা হয়েছে। রাসূলের কাছে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন সুন্দর, কইতে আইছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের বাড়িতে কেউ উট আছে নাকি? আছে। কি রঙের উট? কোনটা লাল, কোনটা সাদা, কোনটা কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লাল উটের ভিতরে কখনো কখনো চিত্রা উট হয় কিনা? হয় নাকি? কয় হয়। কেন হয়? হয়তো এই উটের বাপ দাদা কেউ চিত্রা ছিল, এই জন্য হয়। এবার বললেন, তোমাদের বাপ দাদার মধ্যে কে কালো ছিল? কয় যে হ্যাঁ, আমার দাদা একদম কালো ছিল। কয় এটা হলো তোর হেই দাদা। ইসলামের সমাধান কত সুন্দর। 14 পুরুষে যদি কেউ ভিন্ন রঙের হয়, সন্তানটা ভিন্ন রঙের হতে পারে। ইসলাম আছে যেখানে, সমাধান আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খোয়ার পছন্দ করতেন। ছোট্ট বাচ্চা ভুনা করে নিয়ে আসলেন, ওদের সামনে দিলেন। যে কোনো মেহমানকে শ্রেষ্ঠ খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাসায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি দিলেন লাউ দিয়া, রুটি দিয়া। রাসূল বললেন, গোস্তের গন্ধ পাচ্ছি, লাউ দিয়া দিলা কেন? মেহমানের কথা বলার অধিকার আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্ত এখনো চুলা। কয় যেটা মেহমানকে দিবা শ্রেষ্ঠটা দিবা। ঠিক তবে ঠিক? শ্রেষ্ঠটা কাকে দিবা? মেহমানকে দিবা। এক মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর অত্যাচারে আমি অতিষ্ঠ, শুধু মেহমান নিয়ে আসে। রাসূল বললেন, শুনো, আগামী 3 দিন পরে আমি তোমার বাড়িতে মেহমান হয়ে আসতেছি। মহিলা তো মহা খুশি, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেহমান। আল্লাহু আকবার। মহিলা রাসূলের জন্য রান্না করলেন। রাসূল 3টা রান্নার বেশি খেতেন না। টেবিল ভর্তি খাওয়া, কখনো সাজানো খাওয়া তিনি খান নাই। রুটি, গোস্ত আর একটা হালুয়া শেষ। আমরা এত বেশি খাওয়া নেই, রুচি মরে যায়। ঠিক না ঠিক? দেখবেন যেদিন আলু ভর্তার ডাইল হয়, ভাতের কি পড়ে? টান পড়ে। ইচ্ছা মতো খায়, শুধু রুচিও ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন। খাওয়ার পরে সাহাবীরা ওনাকে বলেন, আমি যখন যাব তুমি পর্দাটা তুলে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে যাচ্ছেন, সাহাবী পর্দাটা তুলে ধরেছেন। বিবিকে বললেন, রাসূলের পিছনে তাকিয়ে থাকো। বিবি দেখছে ঘর থেকে সাপ, বিভিন্ন বিষধর প্রাণী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী গেলেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো নাকি? দেখেছি ইয়া রাসূলুল্লাহ। কি দেখেছো? ঘর থেকে বিভিন্ন রকমের প্রাণী, বিভিন্ন বিষাক্ত প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল বললেন, মেহমান হলো বরকত। যে কোনো মেহমান ঘরে আসলেই তার সাথে বিপদ দূর হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মেহমান কয়দিন থাকবে? কয়দিন? 3 দিন। 3 দিন পর্যন্ত তাকে মেহমানদারি করবেন, তারপরে মেহমানদারি না করলেও হবে। রাসূল বলছেন, যে মেহমানকে সম্মান করে না তার ঈমান নাই। যে প্রতিবেশীকে সম্মান করে না তার ঈমান নাই। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জায়ফা। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যারা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন মেহমানকে সম্মান করে, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে অন্য ধর্মের। রাসূলের বাড়ির সামনে দিয়ে এক কাফের যাচ্ছে, তাকে ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়া দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় ছাগলের দুধ? 7 ছাগলের দুধ খায় কাফের পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে কয়েকদিন পরে লোকটা আবার আসলো, এক ছাগলের দুধ দিলেন, খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মোমেন খায়। বাংলাদেশে আমরা মোমেন বেশি, এই জন্য খাওয়ার বরকত বেশি। ঠিক না ঠিক? খামাখায় জন্ম নিয়ন্ত্রণ করো, পাগলের গোষ্ঠী। বাংলাদেশে এখন 18 কোটি, আরো 18 কোটি হলেও যা জমি আছে এগুলিতে এনাফ হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনি চিন্তা করেন তো, এই যে আপনার এই কাহলু পর্যন্ত আমি এসেছি, রাস্তার 2 পাশে হাজার হাজার বিঘা জমি খালি আছে না নাই? কত জমি! আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা।
জমিনকে আমি যথেষ্ট করে দিয়েছি, বাঁচার জন্য যথেষ্ট, মরার জন্যও যথেষ্ট, এটার জন্য টেনশনের কোনো দরকার নাই। 4 জন মেহমানের সামনে খাওয়া হাজির করলেন। কোন নবী? কোন নবী? ইব্রাহিম। তখনও কিন্তু মা সারার ঘরে কোনো সন্তান হয় নাই, হাত মেলছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কানে কানে বললেন, নাহানু মালাকুল কারীম, আমরা মানুষ না, আমরা ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা কোন কোন ফেরেশতা? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকাল মউত। সুবহানাল্লাহ বলবেন না? কেন আপনারা এসেছেন? লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। বলছে ওই সমাজটাকে ধ্বংস করার জন্য আমরা এসেছি। নবীর হৃদয় কেঁদে উঠলো, আর একটু সময় কি দেয়া যায় না? সাথে সাথে ফেরেশতারা ঘোষণা করলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর ফয়সালা যখন হয়ে যায়, 1 সেকেন্ড আগেও না পরেও একটা সুসংবাদ ওনাকে দেওয়ার জন্য ওনার ঘরে এসেছেন। বলছে, আপনার বিবিকে বলেন, আপনার বিবি সন্তান সম্ভবা হবে। আরো আসতে সুবহানাল্লাহ। বয়স তখন, বিবির বয়স 90, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 95, আরো বেশি। কিসের সংবাদ দিচ্ছে? ইসহাক। কার সংবাদ? ইসহাক। এখন বিবি হাসতেছে, আজুজা আজুজা আজুজা, আমি বুড়ি বুড়ি, আমি বান্দা বান্দা, আমার আবার বাচ্চা হইল। হাসতেছে। ইসহাক মানে আনন্দিত, দাহাক ইসহাক, তিনি হাসতেছেন বারবার। তো ফেরেশতারা বলছেন, আল্লাহ যেটা চায় সেটাই হয়। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালামের ঘরে ওনার ছেলের নাম বলেন কি? ইয়াকুব। ঈসা আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? ইউসুফ। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? ইউসুফ। কি নাম? ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জামা আল্লাহ দিয়েছিলেন। ওই যে আগুনের ভিতরে যখন ওনাকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছিল, আগুনে ঢুকাতে পারছিল না, উনি ভারী। শয়তান বলল, কাপড় খুলে ফেলো। উলঙ্গ হলে তার সাথে শয়তান, ফেরেশতারা থাকে? ফেরেশতারা থাকে না, কখনো উলঙ্গ হবেন না, ভিতরে বাহিরে যেখানেই থাকেন। নিজের সতর নিজের দেখা নিষেধ। রাসূল বলছেন, যারা নিজের সতরের দিকে তাকায় তাদের চোখের জ্যোতি কমে যায়। আরেক বর্ণায় বলছেন, চোখ অন্ধ হয়ে যেত। নিজের সতরের দিকে তাকানো নিষেধ, ডান হাতে সতর ধরা নিষেধ। বুখারীর হাদিস। ইসলাম যে কত বাস্তব! সাইয়েদনা ঈসা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করা হলো, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক পাঠানো হলো। সেই পোশাক পরে তিনি আগুনের দিকে ঘুমায়। তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো 50%। লিভার খারাপ হয়। যারা 11টায়, তারা 75, যারা 12টার পরে যায় 100%। এগুলো দেখবেন আপনারা, এগুলো আল্লাহ যে কত সুন্দর। এই জন্য গ্রামে ক্যান্সার কম, গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায়, ঠিক না বেটি? আর শহরে ক্যান্সার বেশি, রোগ বেশি শহরে। গ্রামে রোগ, গ্রামের লোকগুলো মাটির সাথে থাকে, মাটিতে হাঁটবেন বেশি, কাজ করবেন বেশি, শরীর এমনি ভালো থাকবে। 8টা এলিমেন্ট মাটি থেকে আসে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনার ভাই রুজি রোজগার করে, কিন্তু 1 মাস যায় না, গোপনে যাকাতের টাকা তার হাতে দিয়ে দেন, খুশি হবেন কে? উল্লেখ করার দরকার নাই, ভাই তোরে যাকাত দিচ্ছি, তাহলে বলবে তোর যাকাত তুই খা। কারণ আপনার ভাই তো, তার মান মর্যাদা আছে না নাই? তাকে আল্লাহ মান মর্যাদা দিয়েছেন, আপনি তাকে গোপনে তার হাতে টাকা দিয়ে দিবেন, বোনকে টাকা দিয়ে দিবেন, যাকাতের টাকা। শুধু বাপ মাকে দেয়া যায় না, কারণ বাপ মা হলো আমাদের সবচেয়ে সম্মানের জায়গা। বাপ মা নাই আমরা থাকতাম না, ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপ মায়ের নামও মুখে আনবা না, যদি আনতে হয় সবচেয়ে সম্মানের সাথে মুখে আনতে হবে। আল্লাহ বলছেন, বাপ মার জন্য ইহসান করো। ইহসানের কথা বলে আল্লাহ 5টা সংজ্ঞা দিলেন। লা তাকুল লাহুমা উফ, উফ বলবা না, উফের জায়গায় দিবা না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। অকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও।
4 নাম্বার 5 নাম্বারে এই 4টা কাজ করার পরে এবার দোয়া শুরু করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইন্টারনেটে এখন দেখছি বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বাপ মার গায়ে হাত তুলে এরকম বেয়াদব বদমাইশ আছে না নাই? এদেরকে পিটিয়ে মেরে ফেলেন। আপনার বাড়ির সামনে যদি কোনো বেকুবকে দেখেন, কোন বৃদ্ধা মাকে মারছে অথবা বৃদ্ধা বাপের গায়ে হাত তুলছে, যেই ধর্মেরই হোক, পিটিয়ে বিকলাঙ্গ করে জেলখানায় পাঠিয়ে দাও। যে কোনো মুরব্বীর গায়ে হাত তুলবে ওই সন্তানটাকে সামনে রাখবেন না, যেই হোক, যত বড় পান্ডাই হোক, পিটায়া হাত পা ভেঙে দেন। প্রশাসনের অপেক্ষায় থাকার দরকার নাই। ওই পিটাইলে ধরে পুলিশের দেয়, পয়সা খায়া পুলিশে ছেড়ে দেয়, বাস। এরপরে আয়সা আরো ভালো করে পিটায়। কি অরাজকতা চলছে ইন্টারনেটে, এগুলো সব চলে আসে, দেখা যায় না? এত অমানবিক একটা বউকে মারছে, খাড়া লাথি মারছে বুকের ভিতরে। ইদানিং কিছু হুজুরও শুরু করছে এই শয়তানি। কেন বিবির গায়ে হাত তোলস? কে দিয়েছে তোকে অথরিটি বিবির গায়ে হাত তোলার জন্য? আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। সূরা নিসার 19 নাম্বার, আশিরুহুন্না বিল মারুফ, পরিবারের জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা। সূরা তালাক 2 নাম্বার আয়াত, ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন, রাখলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখো, আর বিদায় করলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। সূরা বাকারা, মাতাআন বিল মারুফ, যে কোনো জিনিস দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দাও। হক্কান বিল মারুফ, সবচেয়ে সুন্দর করে তার হক আদায় করো। কথা নাই, বার্তা নাই, যে কোনো কথায় ঠাস করে চোয়াড় মেরে বসে এরকম বেয়াদব আছে না নাই? ও তো তোর চাকরানি নয়, ও তো তোর বিবি। মিসাকুন গালিজ, হেভি কন্টাক্ট দিয়ে এটাকে এনেছো, খবরদার। তার গায়ে হাত তুলেছো, ও মাফ না করলে আল্লাহ মাফ করবেন। এর উপরে আবার যৌতুক খায় আপনারা না? আহা, আজকে তো দেখলাম বেটি মেয়েটাকে বের করে দিচ্ছে, কয় টাকা নিয়ে আসছো। ওই বেটির চুল ধরে ওটাকে জেলখানায় দিয়ে দেয়। একটা অবলা সরলা মেয়েকে ঘরে এনে শ্বশুর শাশুড়ি শালি সবগুলো মেয়ে একসাথে অত্যাচার করে। আশেপাশের লোকেরা যারা তামসা দেখছো, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যে কোনো অপরাধ দেখলে সেখানে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে ইমানটাকে তাজা করে দিবেন কে? মিসকিনদেরকে যারা আশ্রয় দেয়, রাসূল একটা বর্ণনায় বললেন, আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন। মিসকিনরা যে হাসরে উঠবে সেখানে আপনি আমাকে উঠায়া দিয়েন। যারা টানাটানিতে থাকে এদেরকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে পছন্দ করেন যেই লোকটা খাওয়া জমা করে রাখে না, যেই লোকটা ঘরের ভিতরে বেশি জিনিস রাখে না। আর যারা বেশি জমা করে রাখে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ইশারায় ইঙ্গিতে একজনকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ইশারায় করে, ইঙ্গিতে করে, সামনে করে, পিছনে করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ, সামনে টিটকারি মারে, অ্যাঙ্গেলে টিটকারি মারে। আসছে রে, আছে না? নিষেধ, খবরদার। এদের চরিত্র কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এরা সম্পদ জমা করে, মনে করে সম্পদ চিরস্থায়ী হবে। আপনি চিন্তা করেন, এক এক মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা আছে না নাই? কি জন্য জমা করেছো? এখন তো তুমিও খাইতে পারলা না। গণভবনের নিচে র্যাকে র্যাক শুধু টাকা আর টাকা। এক র্যাকে ডলার, আরেক র্যাকে দিনার, আরেক র্যাকে 1000 টাকার নোট। কি করবে এটা দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়লেন। আসর পরে তিনি লম্বা তাসবিহ করতেন। মাগরিবের পরে, ফজরের পরে, আসরের পরে তাসবিহ করতেন রাহমাতাল লিল। কারণ আল্লাহ বলছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সকাল সন্ধ্যায় তাসবিহ করতে হবে। কার? সকাল সন্ধ্যায় তাসবিহর 4টা মাসলাহাত। কয়টা? প্রথম মাসলাহাত হলো সব প্রাণীরা এই সময় তাসবিহ করে, মানুষও করবে। দ্বিতীয় মাসলাহাত হলো সকাল সন্ধ্যায় যে কোনো সময় ভূমিকম্প হয়ে দুনিয়া শেষ হয়ে যেতে
তৃতীয় মাসলাত হলো সকালে যদি তসবিহ করেন সারা রাতের বরকত আল্লাহ দান করে দেন। সন্ধ্যায় তসবিহ করবেন সারা রাতের বরকত দিবেন কে? চতুর্থ মাসলাহাত হলো যখন সন্ধ্যা সকালে কেউ তসবিহ করে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ তার দূর করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সকাল দিয়ে কেউ যখন সকাল শুরু করে আল্লাহকে দিয়ে, আল্লাহ বলেন তোর সব দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোর কোনো কাজ এদিক সেদিক হবে না। রাসূল আরেকটা হাদিসে বলছেন যে যখন কেউ আল্লাহর খুশির জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তার সবগুলো কাজ করায়া তাকে সন্তুষ্টের চাদর গায়ে দিয়া ঘরে খুশির সাথে ফিরিয়ে দেয়। আর যে লোক আল্লাহর খুশির জন্য বের হয় না, তাকে বদনামি করায়া বেইজ্জতি করায়া বেইজ্জতির চাদর তার গায়ে দিয়ে তাকে ঘরে ফিরিয়ে দেয়। এই জন্য ঘুম থেকেই উঠে প্রথম বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে ওদের মোরা ব্রেনও তাজা হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা গবেষণা করে বলছে, এটা 1400 বছর আগে বলছে রাহমাতাল লিল আলামিন। আবার ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, সবচেয়ে বড় মুফতি, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা, এটা পড়েই দাঁড়াতেন। আবার আরেকটা বর্ণনায় এসেছে 33 বার 34 বার পড়ে দাঁড়াতেন। যত বেশি পড়বেন তত বেশি শরীরটা ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 6টা কাজের জন্য ওয়াইল দোজক। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা প্রতিদিন 450 বার জাহান্নাম থেকে পানা চায়, এত বিষাক্ত জায়গা। আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল। আন সালাতিহিম সাহুন। এখানে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আন সালাতিহিম সাহুন না বলে যদি ফি সালাতিহিম সাহুন বলতেন আমরা সবাই ধরা খেয়ে যেতাম। নামাজের ভিতরে মনোযোগ থাকে না, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। থাকে এরকম একটা লোক হাত তোলেন তো, নামাজে দাঁড়ালে কিচ্ছু মনে পড়ে না, শুধু আল্লাহর কথা ছাড়া। আছে কেউ? কথা কন না কেন? কেউ নাই, শুধু রাসূল ছাড়া আর কেউ নাই। আমি আলীর একটা ঘটনা প্রায় বলে থাকি। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বলছি, আলী আমি যখন নামাজে দাঁড়াই বাজে কথা খুব মনে উঠে, আমার নামাজ হবে? তিনি বলছে হবে না, যা। রাসূল শুনে ফেললেন, শুনে আলীকে ডাকলেন, আলী শুনো, তোমাকে একটা রুমাল দেব, যাও 2 রাকাত নামাজ পড়ে আসো। কি দিব? কি দিব? বাস 2 রাকাত নামাজ পড়ে আসছে। এবার রাসূল বলছে নামাজে কিছু মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি? রুমাল। এটা কি ফাতেমারটা দিবেন নাকি নতুন একটা দিবেন? সাদা না লাল? সারা নামাজে শুধু কি? এখন রাসূল বলছেন কি খবর, তোমার নামাজ হয়েছে তো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, মনের উপর কারো কোনো কন্ট্রোল নাই। এই যে আন সালাতিহিম সাহুন, নামাজের বাহিরেরটা আল্লাহ বললেন যখনই আজান হয় মসজিদে চলে যান, কিন্তু ভিতরে মনোযোগ রাখা এটা আপনার জন্য বড় কঠিন। নামাজে দাঁড়ালেই গুনাহ মাফ করে দিবেন কে? মন যেদিকেই যাক গুনাহ মাফ করবেন কে? রুকু সেজদা করছেন, আপনার জীবনের সব পাপগুলো মুছে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন এখানে আন সালাতিহিম সাহুনের 4টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন। এক হলো ওয়াক্ত ছাড়া নামাজ পড়া, সূর্য ডুবে যায়, যখন সূর্য লাল হয় তখন দিয়ে ধপধপ করে 4টা সেজদা দেয়, এটাকেও বলা হয়েছে সাহুন। আবার সাহুন মানে হলো কি পড়ে নিজে বুঝে না, নামাজের ভিতরে পড়ে সুদ খাবো না, বাইরে এসে সুদ খায়, ঠিক না ঠিক? নামাজের ভিতরে বলে বিবিকে মারবো না, বাহিরে এসে নামাজের ভিতরে বলে আমি যৌতুক খাবো না, আমি যাকাত দেব, আমি মোহরানা দেব। কিন্তু কি পড়ে সে জানে না, সে উদাসীন। এমন কি বহু আলেমও জানে না দোয়ার ভিতরে কি পড়ে, এরকম হুজুর আছে না নাই? আল্লামা কামালউদ্দিন জাফরি এক মসজিদে নামাজ পড়ে বসে আছে। তো উনি তো মক্কা ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়া মানুষ। এক হুজুর দোয়া করছে আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। হে আল্লাহ, আমারে নিঃসন্তানই করেন না, আমারে অনেকগুলো সন্তানের বাপ করে দেন। নামাজের পরে জাফরি সাহেব বলল, বাবাজি এই বয়সে আপনার কোনো সন্তান নাই? বলেন কি, আমার 7টা সন্তান। কয় আপনি দোয়া করছেন আল্লাহ আমারে নিঃসন্তানই করেন না? দোয়াটা আমি বুঝিনি।
এই জন্য দোয়া কবুলের জন্য বুঝে পড়াটা কি, বুঝে পড়াটা শর্ত। তা নাহলে তো আপনি বুঝবেন না কি পাইছে, আপনাকে বুঝে পড়তে হবে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ বুঝে পড়বা। কি পড়ছো নামাজে, কি পড়ছো রুকুতে, দোয়া কুনুতের ভিতরে কত বড় ওয়াদা করে বসে আছে, অনাত্রুকু মাইয়াফ জুরুকা, যারা মদ খায়, জুয়া খায়, চাঁদাবাজি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা দেশের সম্পদ লুট করে তাদের সাথে কোনো সম্পর্ক, অথচ তাদের সাথে গিয়ে বন্ধুত্ব করছে, ঠিক না ঠিক? আবার এমন এমন লোকের সাথে বন্ধুত্ব করে যারা জীবনে নামাজ পড়ে না, ইসলামকে পছন্দ করে না, আছে না নাই? অনাত্রুকু মাইয়াফ জুরুকা। সেজন্য আপনাকে এগুলো বুঝতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রথম ওয়াইল দোজক ওই মুসল্লিদের জন্য, ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজি সে দামামা বাদরে আমামা, সেই রুচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। ঘরে নামাজ পড়েন নিজের বিবিকে নিয়ে সুন্নত পড়েন, বাচ্চাদেরকে নিয়ে নফল পড়েন, ফরজগুলো মসজিদে পড়েন। ঘরে যখন নামাজ পড়বেন ঘরটা বরকতি ঘর হয়ে যাবে, ঠিক না ঠিক? আপনার বাচ্চাকে নিয়ে, বিবিকে নিয়ে আপনি দোয়া করেন। রাসূলের ঘরের প্রথম জামাত, এক পাশে মা খাদিজা আর এক পাশে ছোট্ট আলী। নবুয়ত পাওয়ার পরেই 2 রাকাত নামাজ সকালে পড়তেন, 2 রাকাত বিকালে পড়তেন, রাহমাতাল লিল আলামিন। ওনার সাথে 2 পাশে দাঁড়াতো, এক পাশে মা খাদিজা, আরেক পাশে কি? ছোট্ট আলী। আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে ওয়াইল দুজক হলো মিথ্যুকদের জন্য, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য হলো ওয়াইল দুজক। আমাদের দেশে বিগত সময়ে যারা ছিল এরা সত্যবাদী না মিথ্যুক? আমার কি দোষ, আমি কি করছি? তো ওই যে নাটকের একটা কি জানি আছে, মোশাররফ করিম নাকি, ওইটার একটা কি জানি লাগাই দিছে, কয় সৃষ্টির পথ থেকে কি অপরাধ তুই করস নাই। পোলাপানও যা দুষ্ট, বাংলাদেশের পোলাপান চ্যাম্পিয়ন পুরস্কার পাওয়ার। শেখ মুজিবের মূর্তির উপরে উঠছে মুচ্ছে, নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে, কিচ্ছু উঠাইতে পারেনি, শুধু দেখছে মুত পড়তেছে। কত সতর্ক ওই পোলা, ইজ্জতের ব্যাপার। কোন মূর্তি থাকবে না বাংলাদেশে, এটা মূর্তির দেশ নয়, এটা তৌহিদের দেশ, ঠিক না ঠিক? আমাদের কোনো মূর্তির দরকার নাই। মূর্তি যারা বানিয়েছো মূর্তিদের সাথে থাকো। মূর্তি যারা বানায় প্রত্যেক মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে। রাসূল বলছেন কোন ঘরে কোনো কিছুর প্রতিকৃতি রাখবা না। শোকেসের ভিতরে অনেক সময় বাঁদর, বিলাই, কুত্তা থুইয়া দেয়, ঠিক না ঠিক? এগুলোর ভিতরে জিন থাকে, কি থাকে? খারাপ জিন থাকে, এগুলো রাখবেন না। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। 3 নাম্বার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজাহ, সামনে পিছে যারা টিটকারি করে তাদের জন্য ওয়াইল। 4 নম্বরে বলছেন ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা নেয় বেশি দেয় কম, রাস্তার পয়সা নেয় বেশি, রাস্তায় দেয় কম, এদের জন্য ওয়াইল দুদক। 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে। কিতাবে বলা হয়েছে সুদ হারাম, হারাম, ঠিক তবে ঠিক? হোক না ইউনূস মিয়া প্রধান উপদেষ্টা, কিন্তু সুদের হোতা ছিল সে। সুদ হারাম, যদি তওবা না করো প্রতিদিন কয়েক হাজার মায়ের সাথে জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে। কারণ রাসূল বলছেন সুদের 70টি গুনাহ। কয়টা? 70টি। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনাদের এলাকায় সুদ নাই? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারা শেষের দিকে আল্লাহ বলছেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করি। আর যাকাতকে লালন পালন করেন কে? আল্লাহ নিজে লালন পালন করেন। ষষ্ঠ বললেন ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে তাদের জন্য ওয়াইল দুজক। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আজকে থেকে আযানের সাথে সাথে নামাজ পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেন আমার প্রিয় বাবারা। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন।
ইয়া রাব্বাল আলামিন। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আজান হলো, নামাজে দাঁড়ান, রমজানের রোজা পালন করেন, নিজের ইজ্জত হেফাজত করেন, আড়ালে অগোছলে হেলো করেন না কাউকে। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ নিবেন কে? কোন অপরাধী বেঁচে যেতে পারে না, ঠিক না বা ঠিক? এজন্য গোপনে অনেক কাজ করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর গোপনে যদি জিনা করেন, গোপনে যদি কোনো অপরাধ করেন, এক সময় আপনাদের অপরাধী হিসেবে পরিচয় করিয়ে দিবেন কে? আল্লাহ পরিচয় করিয়ে দিবেন। আপনি বাঁচতে পারবেন না, আপনার মর্যাদা কমে যাবে, আপনার রিজিক কমে যাবে। মান খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছেন, যে গায়েব আল্লাহকে বিশ্বাস করে, গায়েব আল্লাহকে জেনে ভালো কাজ করে, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ পুরস্কার আমি তাকে দান করে দেব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মুনাফিকদের নামাজ মানুষকে দেখানোর জন্য। সূরা নিসার 212 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাদের কথা বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহর জিকির কমই করে, নামাজে ঢুকলেই শুধু তাড়াহুড়া। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অল্প আল্লাহর জিকির করে, তারা বেশি সময় নামাজে দেয় না। আর রাসূল বলেছেন, ফজর আর এশায় যে আসে না সেই হলো মুনাফিক। সেই কি? মুনাফিক। এজন্য ফজরে, মিডল ইস্টে দেখবেন বেশি মুসল্লি ফজরে আসে কোন নামাজে? আমরা অনেক বদনামি তাদের করি, কিন্তু মিডল ইস্টে ফজরে মসজিদগুলো ভর্তি, এশায় ভর্তি। কারণ রাসূল বলেছেন মুনাফিকদের নামাজ হলো সবচেয়ে কষ্টদায়ক, হলো ফজর এবং এশা। এই 2 নামাজ। আবার মুনাফিকদের 4টা গুণ। যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা। ওয়াদা করলে কি করবে? আমানত রাখলে কি করবে? যখন মেজাজ খারাপ হবে কি দিবে? গালিগালাজ দেয়। কি গালিগালাজ দেয়! একটা আলেমকে আরেকটা আলেম কিসের পোলার বলে গালি দিচ্ছে। আল্লাহকে ভয় করো। তোমার জবান এত খারাপ কেন? শিক্ষা নাও সৌদি আরব থেকে। সৌদি আরবের মানুষ কষ্ট দিলেও গালি দেয় না, দোয়া করে। কি করে? কথা কর না কেন? একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছে, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। ওই লোক গিয়ে আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোর হেফাজত করুক। ওই লোক আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। কয় ভাই তুমি আমার শুধু ধাক্কাও কেন? ধাক্কালি তো তুমি দোয়া করো। এখন ওই আরব বলতেছে, কাইফা আসুব্বুল মুমিন, আমি মুমিনকে কিভাবে গালি দিব? গালি দেয়া তো মুনাফিকের কাজ। আমাদের অনেক মা আছে, কষ্ট পড়লেও বাচ্চাকে কি দেয়? গালি দেয় না, বাচ্চাকে দোয়া করে। যেমন কালবি, কাবার ইমাম, তার মা তার জন্য দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। সুদাইস, তার আম্মা দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। রাগ করে দোয়া করতো। কত মা এরকম আছে না নাই? আমি আমার মাকে দেখেছি জীবনে রাগ করে কখনো আজে বাজে কথা বলে, আল্লাহ ইয়াহদিক, কইতো আল্লাহ তোরে হেদায়েত দিক, আল্লাহ তোরে রহম করুক। এই হলো রাগ। আমার মায়েরা এটা শিখবেন, কারণ আপনি যা কিছু বলবেন ফেরেশতারা বলে আমিন আমিন। আপনি যদি বলে তুই বোকা হ, তুই গাধা হ, ফেরেশতা কি বলবে? আমিন বলবে। এই জন্য আপনি বলবেন আল্লাহ তোকে রহম করুক। ওই বাচ্চাকে রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। মানুষের দেখানোর জন্য কোনো কাজ নয়। আজকে হুজুররা বেশি ক্যামেরা নিয়ে ব্যস্ত। একজন হুজুরের পিছনে 5-7টা ক্যামেরা চলে। হুজুর উমরা করে, হুজুর এখন উমরায় আছেন, হুজুর এখন বাথরুমে যাচ্ছেন। কথা কন না কেন? নিষেধ। ইরাউন, এত দেখানোর ইচ্ছা কেন তোমার? টোপে থাকে ওনার কোন কথাটা উনি বললে উনি ভাইরাল হবে। শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা উনাব্বিউকুম বিআসগারি শিরকে সালাসান। 3 বার বললেন, আমি কি তোমাদেরকে ছোট শিরক সম্পর্কে বলবো না? কয়বার? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য কাজ করা। এই জন্য আমি বলি, যে সমস্ত বক্তারা সামনে 1.5 ঘন্টা ওয়াজ করে, এরা যেন ঘরে গিয়ে 2.5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকে। তাহলে মাফ করে দিবেন কে?
বেশি সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবা, কারণ হিসাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে, প্রত্যেকটি আচরণের হিসাব দিতে হবে, ঠিক না বা ঠিক? একটা ভয়াল সময় আসতেছে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিনটি খুব সহজে কাছে চলে আসছে, অথচ আমরা উদাসীন হয়ে আছি। আপনার বিবির সাথে ঘরের অন্ধকারে নামাজ পড়েন, যখন ঘরে আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, বিবির থেকে অনুমতি নেন, যেমন নিতেন রাহমাতাল লিল। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন, মা আয়েশা বলছেন, আমি আর রাসূল একসাথে শুইলাম। একটু পরে রাসূল বলছেন, আয়েশা, আজকে তো তোমার সময়, কিন্তু আমি চাই আমি আল্লাহর সাথে একটু কথা বলি।